মনে করুন আপনি মহাবিশ্বের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন আর এক মুহূর্তেই পৌঁছে গেলেন আরেক প্রান্তে। কোনো দীর্ঘ যাত্রা নেই, আলোর গতির সীমা নেই, শুধু একটি অদ্ভুত পথ। প্রশ্ন হলো, এটা কি কেবল কল্পনা, নাকি প্রকৃতির ভেতরেই এমন শর্টকাট লুকিয়ে আছে? কল্পনা করুন মহাবিশ্বের দুটি খুব দূরবর্তী বিন্দুর মধ্যে একটি গোপন শর্টকাট। এই ধারণাটি ওয়ার্মহোল নামে পরিচিত। এটি মহাকাশে ভেসে থাকা কোনো বস্তু নয়, বরং স্থানকালের নিজস্ব একটি টোপোলজিক্যাল বৈশিষ্ট্য। ওয়ার্মহোলকে প্রায়শই মহাবিশ্বের দুটি ভিন্ন অঞ্চলকে সংযুক্তকারী একটি সুড়ঙ্গ বা সেতু হিসাবে কল্পনা করা হয়, যা ভ্রমণের সময়কে নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারে। ওয়ার্মহোলের ধারণাটি অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তত্ত্ব থেকে উদ্ভূত হয়েছে, যা ১৯১৫ সালে প্রকাশিত হয়। এই তত্ত্বটি মহাকর্ষকে নিউটনের মতো কোনো শক্তি হিসেবে দেখে না, বরং চার মাত্রিক স্থানকালের বক্রতার ফলস্বরূপ ব্যাখ্যা করে। স্থানকালের জ্যামিতি এবং এর মধ্যে পদার্থের বণ্টনের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপন করে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণগুলি। স্থানকালের জ্যামিতি এবং এর মধ্যে পদার্থের বণ্টনের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপন করে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণগুলি। আইনস্টাইন এবং তার সহযোগী নাথান রোজেন ১৯৩৫ সালে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণের একটি সমাধান আবিষ্কার করেন, যা আইনস্টাইন-রোজেন সেতু নামে পরিচিত। এটি একটি সুড়ঙ্গের মতো কাঠামো বর্ণনা করে, যা স্থানকালের দুটি পৃথক অঞ্চলকে সংযুক্ত করে। তবে এর একটি গুরুতর বৈশিষ্ট্য হল এটি অনতিক্রমযোগ্য। এর গলা এতটাই দ্রুত সংকুচিত হয় যে আলো এর মধ্য দিয়ে যেতে পারে না। এটি একটি সুড়ঙ্গের মতো কাঠামো বর্ণনা করে, যা স্থানকালের দুটি পৃথক অঞ্চলকে সংযুক্ত করে। তবে এর একটি গুরুতর বৈশিষ্ট্য হল এটি অনতিক্রমযোগ্য। এর গলা এতটাই দ্রুত সংকুচিত হয় যে আলো ও এর মধ্য দিয়ে যেতে পারে না। ১৯৮৮ সালে পদার্থবিজ্ঞানী কিপ থর্ন এবং তার সহকর্মীরা মরিস থর্ন ওয়ার্মহোলের ধারণা দেন, যা তাত্ত্বিকভাবে অতিক্রমযোগ্য। এটি আধুনিক পদার্থবিজ্ঞানে অতিক্রমযোগ্য ওয়ার্মহোলের একটি আদর্শ মডেল। তাদের মূল উদ্ভাবন ছিল একটি উপাদান প্রবর্তন করা, যা ওয়ার্মহোলের গলাকে খোলা রাখতে পারে এবং মহাকর্ষীয় শক্তিকে প্রতিহত করতে পারে। এই ওয়ার্মহোলকে স্থিতিশীল রাখতে প্রয়োজন এক্সোটিক ম্যাটার। এই বস্তুর অত্যন্ত অস্বাভাবিক বৈশিষ্ট্য হল নেতিবাচক শক্তি ঘনত্ব বা নেতিবাচক চাপ। এই নেতিবাচক শক্তি একটি বিকর্ষণকারী মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে, যা ওয়ার্মহোলের গলাকে কোল্যাপসিং থেকে রক্ষা করে এবং এটিকে যথেষ্ট বড় করে তোলে যাতে এর মধ্য দিয়ে পদার্থ বা তথ্য চলাচল করতে পারে। এই নেতিবাচক শক্তি একটি বিকর্ষণকারী মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে, যা ওয়ার্মহোলের গলাকে কোল্যাপসিং থেকে রক্ষা করে এবং এটিকে যথেষ্ট বড় করে তোলে যাতে এর মধ্য দিয়ে পদার্থ বা তথ্য চলাচল করতে পারে। একটি অতিক্রমযোগ্য ওয়ার্মহোলের জ্যামিতি বোঝার জন্য এর গঠনগত উপাদানগুলি বিবেচনা করা যাক। একটি মরিস থর্ন ওয়ার্মহোলের দুটি প্রধান অংশ থাকে, মুখ এবং গলা। মুখগুলি হল গোলাকার সীমানা, যা ওয়ার্মহোলের গলাকে বাইরের স্থানকালের অঞ্চলগুলির সাথে সংযুক্ত করে, আর গলা হল একটি সরু টিউবের মতো স্থানকাল অঞ্চল, যা শর্টকাট হিসাবে কাজ করে। মুখগুলি হল গোলকাকার সীমানা, যা ওয়ার্মহোলের গলাকে বাইরের স্থানকালের অঞ্চলগুলির সাথে সংযুক্ত করে, আর গলা হল একটি সরু টিউবের মতো স্থানকাল অঞ্চল, যা শর্টকাট হিসাবে কাজ করে। ওয়ার্মহোলকে ব্ল্যাক হোল থেকে আলাদা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও উভয়ই স্থানকালের চরম বক্রতার সাথে জড়িত। ব্ল্যাক হোল একটি ইভেন্ট হরাইজন দ্বারা সংজ্ঞায়িত হয়, যার বাইরে কিছুই পালাতে পারে না। এর ভিতরে থাকে একটি সিঙ্গুলারিটি। কিন্তু ওয়ার্মহোলের কোনো ইভেন্ট হরাইজন নেই। এর মুখগুলি পোর্টালে কাজ করে, যা অভ্যন্তরীণ অংশে প্রবেশাধিকার দেয়। ওয়ার্মহোলকে স্থিতিশীল রাখতে প্রয়োজন যে এক্সোটিক ম্যাটার তা পরিচিত সমস্ত শক্তির অবস্থা লঙ্ঘন করে। এটি এমন একটি পদার্থ যার নাল এনার্জি কন্ডিশন এনইসি নামক কিছু শক্তি শর্ত ভঙ্গ করে। সাধারণত আমরা জানি স্থানীয় শক্তি ঘনত্ব সর্বদা ধনাত্মক এবং মহাকর্ষ সর্বদা আকর্ষণকারী হয়, কিন্তু এক্সোটিক ম্যাটারের ক্ষেত্রে এটি ভিন্ন। যদিও এক্সোটিক ম্যাটার এখনও হাইপোথেটিক্যাল, কোয়ান্টাম ফিল্ড থিওরি কিউএফটি এর সম্ভাব্য উৎস সম্পর্কে ইঙ্গিত দেয়। কিউএফটি অনুযায়ী স্থানকালের শূন্যতা আসলে শূন্য নয়, বরং ভার্চুয়াল কণা প্রতিকণা জোড়ার এক অস্থির সমুদ্র, যা প্রতিনিয়ত তৈরি ও বিলীন হচ্ছে। এই কোয়ান্টাম ওঠানামাগুলি নেতিবাচক শক্তি ঘনত্ব তৈরি করতে পারে। ক্যাসিমিরের প্রভাব হল নেতিবাচক শক্তি ঘনত্বের একটি পরীক্ষাগার পর্যায়ের প্রমাণ। যখন দুটি অপরিবর্তিত সমান্তরাল ধাতব প্লেট
শূন্যকায় খুব কাছাকাছি রাখা হয় তখন তাদের মধ্যে একটি সামান্য আকর্ষণ শক্তি দেখা যায়। এটি ঘটে কারণ প্লেটগুলির মধ্যবর্তী স্থানে ভার্চুয়াল ফোটনের তরঙ্গদৈর্ঘ্য সীমিত থাকে, যার ফলে বাইরের তুলনায় ভেতরের স্থানের শক্তি ঘনত্ব কম হয়। তবে ক্যাসিমির প্রভাব দ্বারা উৎপাদিত নেতিবাচক শক্তি অত্যন্ত ক্ষুদ্র এবং শুধুমাত্র আণুবীক্ষণিক স্তরে সীমাবদ্ধ। একটি মহাকাশযানের জন্য যথেষ্ট বড় ওয়ার্ম হোলকে সমর্থন করার জন্য যে পরিমাণ নেতিবাচক শক্তি প্রয়োজন তা একটি তারার পুরো জীবনকালের মোট শক্তি উৎপাদনের সমতুল্য। এই বিশাল শক্তির চাহিদা তার ব্যবহারিক বাস্তবায়নে বিশাল বাধা সৃষ্টি করে। জনপ্রিয় সংস্কৃতি, বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্রগুলি ওয়ার্মহোল সম্পর্কে মানুষের ধারণাকে প্রভাবিত করেছে। ইন্টারস্টেলার ২০১৪ এর মতো চলচ্চিত্রগুলি মহাকাশের শর্টকাট হিসাবে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের ধারণাকে মূলধারার সচেতনতায় নিয়ে এসেছে, যা এর দৃশ্যত অত্যাশ্চর্য চিত্রণ দিয়ে কল্পনাকে ধরে রাখে। ইন্টারস্টেলারে পদার্থবিজ্ঞানী কিপ থর্নের বৈজ্ঞানিক পরামর্শে একটি ওয়ার্মহোলকে বিশাল গোলকাকার স্বচ্ছ কাঠামো হিসাবে চিত্রিত করা হয়েছিল, যা গ্যালাক্সি জুড়ে দ্রুত পরিবহনের জন্য একটি স্থিতিশীল পোর্টাল হিসাবে কাজ করে। এটি একটি শক্তিশালী আখ্যানমূলক উদ্দেশ্য পূরণ করে, যা প্লটের জন্য একটি স্পর্শকারক এবং আশ্চর্যজনক ব্যবস্থা তৈরি করে। জনপ্রিয় মিডিয়ার একটি সাধারণ ভুল ধারণা হল ওয়ার্মহোল তৈরি বা ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে প্রচলিত শক্তি প্রয়োজন। বাস্তবে কেন্দ্রীয় সমস্যাটি ইতিবাচক শক্তির অভাব নয়, বরং নেতিবাচক শক্তি বা এক্সোটিক ম্যাটারের চরম প্রয়োজনীয়তা। এটি এমন একটি বৈশিষ্ট্য যা পরিচিত সমস্ত পদার্থের পক্ষে সম্ভব নয়। জনপ্রিয় সংস্কৃতিতে ওয়ার্মহোলগুলির উৎস এবং সহজলভ্যতা নিয়েও বৈজ্ঞানিক কঠোরতা থেকে উল্লেখযোগ্য বিচ্যুতি দেখা যায়। অনেক গল্পে ওয়ার্মহোলগুলিকে প্রাকৃতিকভাবে সৃষ্ট ঘটনা হিসাবে উপস্থাপন করা হয়। তবে স্থানকালের শর্টকাট হিসাবে প্রাকৃতিক ওয়ার্মহোলের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। এগুলি কৃত্রিমভাবে তৈরি করতে হবে। ওয়ার্মহোলগুলি বাস্তবে বিদ্যমান কিনা তা নিয়ে কোনো সরাসরি পর্যবেক্ষণ বা পরীক্ষামূলক প্রমাণ নেই। ওয়ার্মহোলগুলির অনুসন্ধান তাই সম্পূর্ণরূপে একটি তাত্ত্বিক এবং গণনামূলক প্রচেষ্টা। তারা হয় অত্যন্ত বিরল, অস্থির অথবা জেনারেল রিলেটিভিটি দ্বারা বর্ণিত আদর্শ মডেলগুলি থেকে মৌলিকভাবে ভিন্ন বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। একটি প্রধান পদ্ধতি হল মহাকর্ষীয় লেন্সিং প্রভাবের সন্ধান করা। ওয়ার্মহোল ব্ল্যাক হোলের মতো উল্লেখযোগ্য ভর ধারণ করে এবং শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র প্রয়োগ করে। একটি বিশাল অগ্রবর্তী বস্তুর মহাকর্ষ যখন একটি পটভূমি উৎস থেকে আলোকে বাঁকিয়ে দেয়, তখন তার চিত্র বিকৃত হয়। ওয়ার্মহোলগুলি ব্ল্যাক হোল থেকে ভিন্ন ধরনের লেন্সিং প্যাটার্ন তৈরি করতে পারে। ওয়ার্মহোলের আরেকটি সম্ভাব্য সংকেত এর সাথে পদার্থের মিথস্ক্রিয়া থেকে আসতে পারে। যদি একটি ওয়ার্মহোলের মুখ গ্যাস বা প্লাজমার উৎসের কাছাকাছি থাকে, যেমন একটি ব্ল্যাক হোলকে প্রদক্ষিণকারী অ্যাক্রিশন ডিস্ক, তবে এর সাথে পতিত পদার্থের মিথস্ক্রিয়া একটি স্বতন্ত্র ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তৈরি করতে পারে। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ইএইচটি, যা ২০১৯ সালে একটি ব্ল্যাক হোলের প্রথম চিত্র ধারণ করে, এই অনুসন্ধানের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইএইচটি এর উচ্চ রেজলিউশনের পর্যবেক্ষণগুলি ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোলের মধ্যে পার্থক্যকারী বৈশিষ্ট্যগুলি প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, ফোটন রিংয়ের বিস্তারিত কাঠামোতে সূক্ষ্ম ক্লু থাকতে পারে। গ্র্যাভিটেশনাল ওয়েভ অ্যাস্ট্রোনমি বা মহাকর্ষীয় তরঙ্গ জ্যোতির্বিজ্ঞান পরোক্ষ শনাক্তকরণের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্ষেত্র। লাইগো এবং ভার্গো কোলাবোরেশনগুলি মহাকাশে ঢেউ শনাক্ত করে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে দুটি ওয়ার্মহোলের সংঘর্ষ বা একটি ব্ল্যাক হোলের সাথে ওয়ার্মহোলের সংযুক্তিতে একটি অনন্য মহাকর্ষীয় তরঙ্গ সংকেত তৈরি হবে। এই সংকেতগুলি, যা ইকোস নামে পরিচিত, প্রাথমিক বিস্ফোরণের পর ওয়ার্মহোলের গলার মধ্য দিয়ে মহাকর্ষীয় তরঙ্গগুলি বারবার প্রতিফলিত হবার ফলে তৈরি হতে পারে। বিদ্যমান লাইগো ফার্গো ডেটার উপর এই ইকোজের জন্য অনুসন্ধান চালানো হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এই সংকেতগুলি অত্যন্ত ক্ষীণ এবং শনাক্ত করা কঠিন। অতিক্রমযোগ্য ওয়ার্মহোলের সম্ভাবনা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের সবচেয়ে গভীর এবং অস্থির এক প্রভাব নিয়ে আসে: সময়ের মাধ্যমে ভ্রমণের সম্ভাবনা। একটি ওয়ার্মহোল, যা মহাকাশের দুটি ভিন্ন স্থানকে সংযুক্ত করে, নির্দিষ্ট শর্তাধীন পরিস্থিতিতে সময়ের দুটি ভিন্ন মুহূর্তকেও সংযুক্ত করতে পারে, ফলে এটি একটি টাইম মেশিন হিসাবে কাজ করে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল দাদু প্যারাডক্স। এই চিন্তা পরীক্ষায়
একজন ব্যক্তি অতীতে গিয়ে তার দাদুকে মেরে ফেলেন তার বাবা মা জন্মানোর আগে। যদি এটি সফল হয় তাহলে সময় ভ্রমণকারী কখনোই জন্মাতেন না এবং তাই তিনি হত্যাকাণ্ড ঘটাতে অতীতে ফিরে যেতে পারতেন না। এই সমস্যা সমাধানের জন্য পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার প্রস্তাব করেন। এই অনুমানটি বলে যে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি সময়ের প্রবাহকে সুরক্ষিত রাখে এবং সিটিসিজ ক্লোজড টাইম লাইক কার্ভ তৈরি হতে বাধা দেয়। হকিং পরামর্শ দিয়েছিলেন যে কোয়ান্টাম প্রভাবগুলি, বিশেষ করে ভ্যাকিউম ওঠানামা, সিটিসিজ গঠন প্রতিরোধ করতে পারে। সংক্ষেপে, ওয়ার্মহোলগুলি গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবে তাদের অস্তিত্ব গভীর অনিশ্চয়তায় ঘেরা। জেনারেল রিলেটিভিটির কাঠামোতে অতিক্রমযোগ্য ওয়ার্মহোলগুলি বৈধ সমাধান হিসেবে বিদ্যমান, তবে তাদের শারীরিক বাস্তবায়ন দুটি বিশাল বাধার ওপর নির্ভরশীল: নেতিবাচক শক্তি ঘনত্ব সহ এক্সোটিক ম্যাটার এবং কার্যকারিতার নীতিকে হুমকির মুখে ফেলা। এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একটি লাইক, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব দিয়েই জানিয়ে দিন।